আমরা তোমার সাথে যাব। হ্যাঁ। অলি, বাড়িতে নিয়ে যাবি? কোথায় রাখবি? বাড়িতে। বাড়িতে? কে আছে ওখানে? কে ওখানে? কে আছে? কেউ নেই। এখানে রাখি আছে, কাজের লোক আছে। আমরা কাকুর সাথে থাকবো। থাকবো বললেই তো হলো না। অভিষেক, কথাটা বোঝার চেষ্টা কর। তোর হসপিটাল ডিউটি সকালে রাতে কোনো ঠিক নেই। ওদের স্কুলের পড়া আছে, খাওয়া দাওয়া। দাদা প্লিজ, কথা বাড়িয়ে কোনো লাভ নেই। ওরা এখানেই থাকবে। অভিষেক, বি সেন্সিবল। ওখানে কে দেখবে ওদের? তোরা আমাকে কটা দিন সময় দে, আমি ঠিক এখান থেকে নিয়ে যাবো তোদের। আর সত্যি তো বাড়িতে তোদের কেই বা দেখবে বল? কাকু আমরা পারবো। থাক। আর একদম কথা নয়। একা থেকে খুব কেরামতি দেখিয়েছো সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে গিয়ে। বড় বড় কথা। প্লিজ আমাকে কটা দিন সময় দে, আমি একটা ব্যবস্থা করবই। আমি নিয়ে যাবো এখান থেকে, প্রমিস। চলি। নমস্কার, আমি প্রসাদ মুখার্জি, ম্যারেজ রেজিস্টার। ম্যারেজ? আসুন আসুন মিস্টার মুখার্জি, ওয়েলকাম। অভিষেক, তুই যখন এসেই পড়েছিস তখন একেবারে খেয়ে যাস। আমরা আজকে ম্যারেজ রেজিস্ট্রি করছি। এবার মালা বদলটা সেরে বাবা আবার বিয়ে করছে না? এবার সিঁদুরটা। আমার মায়ের জন্য মনটা কেমন করছে, ভীষণ মন কেমন করছে। আজ থেকে আপনারা আইনত স্বামী স্ত্রী। আচ্ছা দাদা, বাচ্চাদের সামনে এগুলো কি না করলেই হচ্ছিল না? রাখি মিস্টার মুখার্জিকে একটু চা দাও। বসুন। বাচ্চাগুলোর মনে কেন বিষ ঢোকাচ্ছিস? খারাপ কিছু তো হলো না, রাখিকে বিয়ে করেছি। তোমাদের স্টেপ মম, আন্টি বলেই ডাকবে, মা বলে ডাকার দরকার নেই। খেয়ে যাবি? হ্যাঁ মিস্টার মুখার্জি, হে ভগবান, আর কত কষ্ট দেয়। বাচ্চাদের তো ক্ষমা করে দাও অন্তত। মাসিমা, ও তুমি? ভাবলাম একবার দেখা করে আসি। আজ সারাদিনে রুবুকে অফিসে পাঠাতে পারলাম না। একটা কথা রুবু কেন কিছুতেই বুঝতে পারছে না যে অলি কিরিটের বাবা ওদের ছাড়বে না। কেউ কখনো ছাড়ে?
আনতে যখন চাইছেন তখন চেষ্টা করতে দিন, বাধা দেবেন না। একদিন দেখবেন স্যার নিজেই হাল ছেড়ে দিয়েছেন। আপনি যত জেদ করবেন স্যার তত বেঁকে বসবেন। আমি জানি না নিজের ছেলের এই সর্বনাশ চোখের উপর আমি আর দেখতে পাচ্ছি না। মাসিমা, কিছু খেয়েছেন? সে কি সুবলদা, সুবলদা। আচ্ছা মাসিমা, এরকম করে মা আর ছেলে অবুঝপনা করলে কি করে হবে? বড় লক্ষ্মী মেয়ে রে তুই। আমার ছেলেটাই অন্ধ যে তোকে দেখেও দেখে না। ডাকছেন? সুবলদা, তুমি টোস্ট আর স্যুপ দাও তো, মাসিমা খাবেন। সারাদিনে মা ছেলে কেউ কিচ্ছু খায়নি, যেমন রান্না তেমনই পড়েছে। বললাম তো তুমি স্যুপ আর টোস্ট দাও, মাসিমা খাবে। আচ্ছা, আমার সোনা মেয়ে, এত ছেলে মানুষ কিন্তু এত ম্যাচিওর। জানি, তাই তো আমি কোনো কিছুতেই তাড়া করি না, অপেক্ষা করি, দেখি, তারপর সিদ্ধান্ত নিই। তুই এবার বাড়ি জানে, রুবুকে আজ আর কিছু খাওয়ানো যাবে না, চলে যা। ওহো, তুইও তো কিছু খেলি না। আমি বাড়িতে গিয়ে খেয়ে নেবো মাসিমা। স্যার একবারও বেরোলেন না ঘর থেকে। এত রাতে আবার কে এলো? সত্যি এইভাবে রুবু চললে ব্যবসাটা না ধাক্কা। আরে আমি দেখবো না, সুবল তো আছে। সুবল আবার বেল দিচ্ছে কে? জানি না, দরজা খুলে তো কাউকেই দেখতে পাচ্ছি না। আমি দেখছি। না, কাউকে দেখতে হবে না, আমি নিজেই দেখছি। নমস্কার স্যার। নমস্কার। এই চিঠিটা আপনি? আমাকে রিয়া পাঠিয়েছে। ছেলেটা যে কোথায় গেল দেখি। আপনি বসুন মাসিমা, আমি দেখছি। স্যারের উপর সত্যি এবার নজর রাখতে হবে। হ্যাঁ, কিন্তু এত রাতে কে হতে পারে? মাসিমা, আপনি শান্ত হয়ে ঘরে যান প্লিজ, আমি দেখছি। ছেলে অশান্ত থাকলে মা কি করে শান্ত হয় বলতো? রিয়া কোথায়? শুনুন না, রিয়া কোথায়? দেখুন, আমার শুধু এই চিঠিটা দেওয়ারই কথা ছিল। আপনি রিয়াকে বলবেন যে ওর দাদা ওকে খুব মিস করে। বলবো। রিয়া ভালো আছে তো? আচ্ছা, আসি স্যার, নমস্কার।
এত রাতে? কি ব্যাপার স্যার? কোনো দরকারি চিঠি? সে কি? কি হয়েছে? এনি প্রবলেম? না না, তুমি যাও, দেবাশিস তোমায় পৌঁছে দিয়ে আসবে। কে দিল চিঠি? কোনো স্পেশাল কেউ? তুমি বাড়ি যাও। এমন কে আছে স্যার যার চিঠিতে রোহিত রে একবারে ভেঙে গুড়িয়ে যেতে পারে? মাসিমাও খুব চিন্তা করছিলেন। ডাকবো? নেহা, তুমি থামবে। মাঝে মাঝে আমি সত্যি বুঝতে পারি না, তুমি আমার ভালো চাও নাকি বন্ধুর মুখোশ পরে পরম শত্রু তুমি? বুঝতে চান আমি কি? প্লিজ নেহা, আমাকে একটু একা ছেড়ে দাও, প্লিজ একটু একা ছেড়ে দাও। আপনি তো একাই স্যার, হাত বাড়ালেই আপনি বন্ধু পাবেন, কিন্তু হাতটা বাড়াতে হবে আপনাকেই। চলি, আপনাকে একটু একা ছেড়ে দিয়ে গেলাম। গুড নাইট। দাদা, অনেক ভেবেই চিঠিটা তোকে পাঠালাম। বিলু আমার বন্ধু, ভাইয়ের মতো বলতে পারিস, ওর হাতেই চিঠিটা পাঠালাম। রাস্তায় হঠাৎ দেখা তোর সাথে, ভীষণ ভালো লাগে। ওইটুকুই পাওয়ার ছিল, জীবনের থেকে আর কিছু চাই না দাদা। আমি হারিয়ে যাচ্ছি আবার, তবে এবার তোকে জানিয়ে। প্লিজ প্লিজ দাদা, আমাকে খোঁজার চেষ্টা করিস না। আমি ভালো থাকবো, কথা দিচ্ছি। তুইও চেষ্টা করিস, তোকে কোনোদিনও ভুলবো না। আমাকে আর সবাই ভুলে যাবে আমি জানি, তুই ভুলবি না, এটাও আমি জানি। রিয়া। কি কি আছে আমার আমার এই দুই হাতে? বলো না, বলো না, কি আছে? যা ধরি সব শেষ হয়েছে, সব নষ্ট, সব নষ্ট। না, অভিষেক ফোন করেছিল। কেন? অলি কিরিটকে নিয়ে যেতে চায়। নিয়ে যেতে চাইলে পাঠিয়ে দাও। দেখো অরিন্দম, ছোটু এখনো ছোট, অর্ধেক সময় বাড়িতে কাজের লোকের কামাই রয়েছে। ছোটুর দেখাশোনা, বাড়ির কাজ করা, অলিকিরিটে দেখাশোনা, আমার পক্ষে এগুলো ম্যানেজ করা সম্ভব হচ্ছে না। কাকি আসলে অভিষেকের সঙ্গে অলিকিরিটকে পাঠিয়ে দাও। পাঠিয়ে দিলেই তো হলো না। তাহলে কি করবে? একটা কাজ করো, যতদিন না বাড়িতে কাজের লোক আসছে তুমি অফিসটা কামাই করে বাড়িতে বসে থাকো, ছেলে মেয়েকে সামলাও। মালাটা মুড়েও আমাকে শান্তি দিল না। আছে, শান্তি আছে, খুঁজে নিতে। তুমি খোঁজো, ওই একটা জেদি ছেলে আর একটা পঙ্গু মেয়ে, দুটোই বেয়ারা।
আমার পক্ষে ওই দুটোকে ম্যানেজ করা সম্ভব হচ্ছে না। সারাক্ষণ খাই খাই, পেটে যেন রাক্ষস ঢুকেছে। পলি কিরিট দুজনেই এ বাড়িতে বেশ কিছুদিন থাকবে। বাড়িটা মালার, মালার নামে। মালা মারা যাওয়ার পর বাড়িটা পাবে, যেহেতু আমার সঙ্গে মালার ডিভোর্স হয়ে গেছে, বাড়িটা পাবে বাচ্চারা। আর বাড়িটার দাম আজকের বাজারে প্রায় 18 কোটি টাকা।